ভোটের মাঠে এবার চমকপ্রদ দৃশ্য। একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামী এখন মুখোমুখি প্রতিদ্বন্দ্বী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে তীব্র বাকযুদ্ধ। কিন্তু এই কথার লড়াই কি নির্বাচনের সৌন্দর্য নাকি সংঘাতের অশনি সংকেত? আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর পরই রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। প্রচারের শুরু থেকেই বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট সহ একাধিক জনসভায় ইঙ্গিতপূর্ণ বক্তব্যে জামায়াতকে টার্গেট করেন। ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা, ধর্মকে ভোটের হাতিয়ার করা এবং মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলেন তিনি। তারেক রহমান বলেন, বেহেশতের মালিক আল্লাহ, মানুষ নয়। যে এটা দেওয়ার কথা বলে সে মানুষকে ঠকাচ্ছে। তিনি আরও বলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। জবাবে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালায়নি, জুলুম সহ্য করেও দেশে থেকেছে। তিনি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস এবং খয়রাতি রাজনীতির অভিযোগ তোলেন। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে জামায়াতের মন্তব্য, খয়রাতি অনুদান দিয়ে আমরা মানুষকে অপমান করতে চাই না। খুলনায় নির্বাচনী সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার নির্বাচনকে আখ্যা দেন দিন কায়েমের নিয়মতান্ত্রিক জিহাদ হিসেবে। এই বক্তব্য নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়। তারেক রহমানের বক্তব্যের কড়া সমালোচনা করে গোলাম পারওয়ার বলেন, কোনো মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে পারেন না। তিনি এটা বড় অপরাধ করেছেন। বিএনপিকে ইঙ্গিত করে কুমিল্লা 11 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, একটি দল ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসতে চায়। তারা ভারতের সঙ্গে আপোষ করে দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। তবে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এদিকে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ তোলে জামায়াত। আর আমেরিকার সঙ্গে গোপন আঁতাত প্রসঙ্গে ওয়াশিংটন পোস্টের খবর উদ্ধৃত করে ব্যাখ্যা দাবি করেন মির্জা ফখরুল। এই বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক বলেন, প্রচারের শুরু থেকেই দুই দলের পাল্টাপাল্টি আক্রমণাত্মক বক্তব্য নির্বাচনী রাজনীতিকে ক্রমেই সংঘাতমুখী করে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিসবা উল আজম সওদাগর বলেন, দুই জোট একে অন্যের প্রতি আক্রমণাত্মক বক্তব্য দিলেও তাদের মূল আলোচনা সমালোচনা নির্বাচনী ইশতেহার ও পলিসি কেন্দ্রিক। নির্বাচন যত ঘনিয়ে আসবে আক্রমণাত্মক বক্তব্যের প্রবণতাও কমে আসার সম্ভাবনা রয়েছে। কারণ বর্তমান প্রজন্মের কাছে এই বিষয়টি বিরক্তিকর এবং অপছন্দের।